ছুটির দিনটা কিভাবে কাটালাম, সাথে কি কি রান্না করলাম, কোথায় গেলাম, কে আসলো আমাদের বাসায়, সবটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করেছি হচ্ছে সকাল থেকে। জুম্মা মুবারক, শুক্রবার আজকে। সবাইকে জুম্মা মুবারক শুভেচ্ছা। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যালকনিতে চলে এসেছি। ফজরের নামাজটা আদায় করে একটু ঘুমিয়েছিলাম, ভাবলাম একটু দেরিতেই ঘুম থেকে উঠি। 8টার দিকে আর কি উঠেছি। এখন ব্যালকনিতে একটু সময় দিচ্ছি, তারপর চলে যাব রান্নাঘরে, কারণ ব্যালকনিতে অতটা আমার সময় দেওয়া হয় না। আর ব্যালকনিটা একদম চিপা থাকায় এখানে এসে একটু বসাও যায় না। শুধু গাছের পরিচর্যা করার জন্য আমার এখানে আসা। আর এই দিকে রান্না বসাই দিছি, যেহেতু ছুটির দিন প্রতিদিন অনেক তাড়াহুড়া করে রান্না বান্না করি, বাচ্চাদেরকে রেডি করে স্কুলে পাঠাই। কিন্তু আজকে একটু ছুটির দিন থাকাতে ভিন্ন ধরনের খাবার খেতে মন চাইলো। ভাবলাম যে বাসার সবাই মিলে একটু খিচুড়ি রান্না করি। রেগুলার যে ভাতের চাউলটা থাকে ওইটা দিয়ে আর কি খিচুড়িটা রান্না করেছি। সাথে একটা আলু দিছি কেটে, আলু দিলে আর কি রাফামনিকে একটু খাওয়ানো যায় আলু দিয়ে আর কি। তারপর আর কি একটু ডিম ভেজে নিয়েছি সাথে। আর শুধু ডিম ভাজা দিয়ে কেমন লাগবে, ভাবলাম যে তাহলে এই যে চিংড়ির যে বালা চাউটা আমি অর্ডার করছিলাম ওইটা একটু ভর্তা বানিয়ে নিই। আর চিংড়ির বালা চাউ বানানো খুবই সহজ। এই যে দেখেন, ভর্তাটা শুধু পেঁয়াজ আর আলাদা যদি ঝাল খেতে চান তাহলে শুকনো মরিচ আর কি ভেজে দিতে পারেন। আমার যেহেতু বাচ্চারা খাবে এর জন্য আমি এখানে শুকনো মরিচটা দিলাম না, কারণ চিংড়ির যে বালা চাউটা আছে ওইটার ভিতরে অনেক পরিমাণ ঝাল থাকে, এর জন্য আর এক্সট্রা করে আমি কোনো ঝাল অ্যাড করি নাই। তারপর কিছুটা পরিমাণ আর কি পেঁয়াজ তুলে রাখলাম, বেশি পেঁয়াজ দিলে আর কি মজা লাগে না। এখন হচ্ছে এই যে একটু সরিষার তেল দিয়ে মেখে নিলেই রেডি ভর্তা। এটা কি মানে যারা আর কি অফিসে কাজ করে, চাকরি টাকরি করে তাদের জন্য খুবই একটা ভালো রেডি ভর্তা বলা হয় এটাকে। আর হাতে কাটা ফুটে গিয়েছিল, ওইটাই আর কি একটু দেখছিলাম। রেডি হয়ে গেছে। আর এই তো আমাদের ফাইনালি সকালের খাওয়া দাওয়ার আইটেম। এখানে হচ্ছে এই যে খিচুড়িটা, রেগুলার ভাতের চাউল দিয়ে খিচুড়িটা আমি শুধু শুকনা মরিচ আর হচ্ছে রসুন দিয়ে একটু বাগার দিয়ে নিয়েছিলাম। আর এই তো আমার আন্ডা বাচ্চাগুলা এসে ভিড় করছে এখানে। ভালোই রোদ আসে, এর জন্য মিষ্টি মিষ্টি রোদে ওরা একটু বসেছিল। ওদের পাশে আর কি আমি বসে বসে আর কি ভিডিও করছিলাম। আর এই যে ডিম ভাজা আর বালা চাও, আর লেবু না হলে তো হবেই না, এই জন্য খিচুড়ির সাথে লেবু। আর এখন আমরা খেয়ে দিয়ে নিব। আর খাওয়ার শেষেই তো দুপুরের আয়োজন করে নিচ্ছিলাম। আজকে আমার আব্বা মা আসবে রাফামনিকে দেখার জন্য, অনেক দিন ধরে আর কি আসবে আসবে করে আসা হচ্ছিল না, এই জন্য আর কি সব কিছু ভিজিয়ে নিয়েছিলাম। আদা আর কি ব্লেন্ডার করা ছিল না, এর জন্য আদা ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। এখন রসুনটা আর কি ছিলে তারপর ব্লেন্ডার করে নেব। আর এইদিকে আমার মা যেহেতু বাসায় আছে, আজকে স্কুল বন্ধ, এর জন্য আর কি ও ঘরটাকে গুছিয়ে নিচ্ছিল। এমনিতেও হুমায়রা আমাকে অনেক হেল্প করে, কারণ এক বাসায় থাকলে ঘরের সম্পূর্ণ কাজ হুমায়রা করে। আর মার তো মেয়েরা থাকলে অনেকটাই আসান হয়, মেয়েরা হচ্ছে মায়ের প্রাণ থাকে, এটা সবাই। আর এখন এই যে গরুর মাংসটা হাতে বসিয়ে দিছি অপর সাইডে। আর এখন মাংসটা, মুরগির মাংসটা আমি কষিয়ে আর কি মশলা কষিয়ে আর কি রান্না করে নেব। সাথে আর কি পোলাও রান্না করব। এক এক করে সব আর কি কাজগুলো করে নিচ্ছিলাম। আর একদিকে এক বোন পরিষ্কার করে, আরেক বোন এলোমেলো করে, দেখেন এই যে। আর হুমায়রা একটু পর পর চিল্লাচিল্লি করছিল, মা আমি একদিক দিয়ে গুছাই, রাফামনি আরেক দিক দিয়ে নষ্ট করে। আমি বললাম ও ছোটো মানুষ, একটু ম্যানেজ করে নাও। আর এই তো আমাদের দুপুরের রান্নাবান্না হয়ে গেছে। এই যে আমার পোলাও রান্না করা শেষ হয়ে গেছে। আমি সব সময় একটু তেল কম দিয়ে আর কি পোলাওটা রান্না করি, খেতে অনেকটা মজা লাগে আর ঝরঝরে হয়। সাথে মুরগির মাংস রান্না হয়ে গেছে। আর এই তো আমার গরুর মাংসটা, অল্প পরিমাণ গরুর মাংস ছিল, ওইটাই রান্না করছি। এখন আমরা আর কি মেহমানদের জন্য ওয়েট করছি, মেহমানরা আসলে আর কি খাওয়া দাওয়া করব।
কিন্তু মেহমানরা আর কি লেট করে আসছে 3টার দিকে, এর জন্য আমি আর হুমায়রা খেয়ে ফেলেছি খাবার। আর এইদিকে হচ্ছে মেহমানরা এই যে মিষ্টি নিয়ে আসছে, ওইটাই আর কি এখন সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, খাচ্ছিলাম। আর মেহমানরা এসে দেখছিল রাফামণি ঘুমাচ্ছে, একটু পরে ওর নানি আর নানাকে দেখে উঠে গেছে, সাথে খালামণিও আসছিল, কিন্তু আজকে মামা আসে নাই দেখে রাফামণির মনটা অনেক খারাপ। তারপর ওনারা চলে গেছে সন্ধ্যার দিকে, এখন হচ্ছে বাজে রাত 10টা। আমি রাফামণিকে নিয়ে এসেছি ডক্টরের কাছে, সিরিয়াল দিয়েছিলাম, ওই সিরিয়ালটা আর কি 10টার দিকে পড়ছে, কিছুই করার নাই, নিয়ে আসতে হবে। হাতে যেন কি হয়েছে, চুলকায় আর ব্যথা করে। দেখলাম যে এই রোগটা আর কি প্রায় বাচ্চাদের হয়েছে আর কি, এর জন্য আর কি এর আগেও নিয়ে আসছি কিন্তু কাজে আর কি হয় নাই, এখন আবারও নিয়ে আসছি। দেখি আল্লাহ কি করে। আর সবাই রাফামণির জন্য দোয়া করবেন, রাফামণি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আপনাদের ভালোবাসা পেয়ে যেন আবার আপনাদের মাঝে আমরা ভিডিও করতে পারি রাফামণির হাসি মুখটা নিয়ে। সবাই মাশাআল্লাহ বলে দেবেন আমার বাচ্চাদের জন্য। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।